Realme 9 সিরিজটা হয়তো অনেকেরই পছন্দ হয়নি বিকজ এই সিরিজের ফোনগুলোর দাম অনেক বেশি। তাছাড়া নর্মাল যে ভার্সনটা এসেছিল সেখানে এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছিল Realme, বাট যারা কিনা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ চাইছিলেন তাদের স্মার্টফোনে, তাদের জন্য Realme 9 সিরিজের আরও নতুন একটি স্মার্টফোন চলে এসেছে, যার নাম হচ্ছে গিয়ে Realme 9, অথবা আপনারা বলতে পারেন Realme 9 4G। এই ফোনটাতে Realme ইউজ করেছে 90 হার্জের একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটাতে পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি আরও অনেক নতুন নতুন ফিচার। সো লো বাজেটের রিয়েলমির এই অ্যামেজিং স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমে আনবক্সিং থেকে শুরু করা যাক। 33 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, একটি সিম এজেক্টর টুল এবং নর্মাল টিপিউ কেস, এই সকল জিনিসপত্রই থাকছে Realme 9 স্মার্টফোনটার বক্সের ভেতরে। আর এই ডিভাইসটার ডিজাইন কিন্তু অবিকল Realme 9 সিরিজের মতো, তবে কালারগত দিক দিয়ে নতুন কিছু আনার চেষ্টা করেছে Realme, যেটা কিনা সবারই ভালো লাগবে। ব্ল্যাক, গোল্ড এবং হোয়াইট এই তিনটা কালারের সাথে মার্কেটে পাওয়া যাবে Realme 9 4G স্মার্টফোনটা। ফোনটার পেছনে আগের মতোই প্লাস্টিক ব্যাগ ইউজ করা হলেও ফ্রন্টে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়া এই ফোনটাতে যাতে করে স্ক্র্যাচ না পড়ে তাই অবশ্যই ব্যাক পলির পাশাপাশি ভালো একটা টিপু কেস ইউজ করার পরামর্শ রইল। অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনের মতোই পোর্টস এবং বাটনগুলো নিজের জায়গায় রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো বাজেটের মধ্যে রিয়েলমি খুব ভালো কাজ করেছে নতুন প্রযুক্তিকে ইউজ করে, তবে এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। 3.5mm হেডফোন জ্যাক সহ ওয়াইফাই, ব্লুটুথ এই সকল কানেক্টিভিটি তো রয়েছে Realme 9 4G স্মার্টফোনে। আর ফোনটার ওজন হচ্ছে গিয়ে 178 গ্রাম। সো 6.4 ইঞ্চি ডিসপ্লের সাথে আসায় এই ফোনটা এক হাতে ইউজ করা অনেক বেশি কমফোর্টেবল হবে। তবে এই স্মার্টফোনটার নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা, যেটাকে কিনা আরও কিছুটা ন্যারো করলে Realme 9 স্মার্টফোনটার লুকটা আরও বেশি প্রিমিয়াম মনে হতো। 6.4 ইঞ্চির এই সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করেছে Realme, যেখানে কিনা 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তাই রোদের আলোতে যারা কিনা ফোন ইউজ করতে চান তারা ইজিলি ফোনের যে কোনো কন্টেন্ট ওয়াচ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই স্মার্টফোনটার ডিসপ্লেতে কোনো নেগেটিভ সাইটও নেই। পাঞ্চি কালারের সাথে আসে Realme 9 4G স্মার্টফোনটার ডিসপ্লে। এইচডিআর কন্টেন্টগুলো আপনারা ওয়াচ করতে পারবেন, বাট পুরোপুরি না, বিকজ এই স্মার্টফোনটার চিপসেটটা এইচডিআরকে সমর্থন করে না। তবে এক কথা, এই ডিসপ্লেকে বর্ণনা করতে গেলে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে ইউজ করেছে Realme এখানে। আর সফটওয়্যার হিসেবে আরও ভালো কাজ করেছে Realme, যেখানে কিনা Xiaomi এবং Realmeর বেশ কিছু স্মার্টফোন এখনও Android 11 এর সাথে আসে, সেখানে এই Realme 9 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 12 এর সাথে এসেছে। তার সাথে পাওয়া যাবে বাগ ফ্রি Realme UI 3.0। যেহেতু Android 12 এর সাথে এসেছে তাই আগামীতে Android 13 আর 14 এর আপডেটও পাওয়া যাবে Realme 9 স্মার্টফোনটাতে। তাছাড়া Realme UI-তে বেশ কিছু নতুন ফিচারকে অ্যাড করা হয়েছে, যেমন ভার্চুয়াল র্যামের ফিচার, মাল্টি উইন্ডো ফিচার এবং প্রাইভেসির ক্ষেত্রে যদি কোনো অ্যাপ ক্যামেরা ইউজ করে অথবা মাইক্রোফোন ইউজ করে তাহলে নোটিফিকেশনে আপনারা তার ইন্ডিকেটর দেখতে পাবেন। সো Realme UI 3.0-তে তেমন কোনো বাগ ভালুক না থাকলেও বরাবরের মতো র্যাম ম্যানেজমেন্টে কিছুটা হিমশিম খাবে এই ইউআইটা, বাট এই স্মার্টফোনটাতে যেহেতু 6GB আর 8GB র্যাম রয়েছে তাই আপনারা অনায়াসে Realmeর এই স্মার্টফোনটা ল্যাগ ফ্রিভাবে ইউজ করতে পারবেন অনেক দিন। তাছাড়া গিমিকে একটা ফিচার যার নাম হচ্ছে গিয়ে ভার্চুয়াল র্যাম, তার মাধ্যমে 4 থেকে 6GB পর্যন্ত ভার্চুয়ালি ফোনের ইন্টারনাল স্টোরেজকে র্যাম হিসেবে ইউজ করা পসিবল, তবে সেটা হয়তো আপনাদের বেশি একটা কাজে আসবে না। আর স্টোরেজের কথা যেহেতু বলছে, এই স্মার্টফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা ইন্টারনাল মেমোরিকে ইজিলি ইউজ করা পসিবল 1TB পর্যন্ত। এছাড়া 128GBর UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে Realmeর এই ফোনটাতে। সো সফটওয়্যারগত ক্ষেত্রে অথবা ডিসপ্লেগত ক্ষেত্রে অ্যামেজিং কিছু অফার করছে Realme আমাদের, বাট এই ফোনটার পারফরমেন্স বাজেট অনুযায়ী অতটাও হাই নয়। মানে হচ্ছে গিয়ে অনলাইন সেগমেন্টের স্মার্টফোন হিসেবে Realme আর Xiaomiকে আমরা সবসময় পারফরমেন্স সেকশনের স্মার্টফোনগুলোকে লঞ্চ করতে দেখি, বাট এই ফোনটাতে বাজেট অনুযায়ী স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটটাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। আর এই ফোনটার চিপসেটের জিপিইউটা কিছুটা পুরনো, মানে হচ্ছে গিয়ে Adreno 610, যার মাধ্যমে কিনা গেমিংয়ের জন্য এই ডিভাইসটা কারোর জন্যই ভালো হবে না। তবে টুকটাক গেমিং যেমন সাবওয়ে সার্ফার, ফ্রি ফায়ার এই সকল লাইটওয়েট গেমগুলো অনায়াসে প্লে করা পসিবল হবে Realme 9 4G স্মার্টফোনে। আর পাবজি, কল অফ ডিউটি এবং জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো লো থেকে মিড গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল হবে এই স্মার্টফোনটার ভেতরে।
তাছাড়া রেগুলার লাইফে হেভিলি ইউজ করার ক্ষেত্রে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতে পারে যখন কিনা এই স্মার্টফোনটা 3 থেকে 4 মাস পুরনো হয়ে যাবে, বিকজ তখন আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ যেমন বিকাশ, ফুড পান্ডা অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এই সকল অ্যাপগুলোকে একসাথে ইউজ করতে থাকবেন। তাই এক কথা বলতে গেলে একজন নর্মাল ইউজারের জন্য এই স্মার্টফোনটাকে তৈরি করেছে রিয়েলমি। আর এই স্মার্টফোনটার চিপসেটটা নতুন হলেও এর মধ্যে পুরনো বেশ কিছু ফিচার রয়েছে। যেমন ধরুন, ভিডিও করার ক্ষেত্রে আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন না এই চিপসেটটার জন্য। তবে সেন্সরগত দিক দিয়ে জায়রো, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি কম্পাস সব ধরনের সেন্সরকে ইউজ করেছে রিয়েলমি তাদের রিয়েলমি 9 4G স্মার্টফোনটায়। সো বন্ধুরা, চলুন পারফরমেন্সটাকে এক সাইডে ফেলে এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে, আর সামনে পাওয়া যাবে সেই জাতীয় সেলফি ক্যামেরা মানে 16 মেগাপিক্সেলের সনি সেলফি ক্যামেরাটি। এক কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা 64 মেগাপিক্সেলের উপরে কোনো ইমেজ সেন্সরকে সাপোর্ট করে না, বাট রিয়েলমি এখানে বলেছে যে তারা নিজেদের একটা চিপ অথবা টেকনোলজিকে ইউজ করেছে এই চিপসেটটার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করার জন্য। তো এটা তো তারাই বলতে পারবে যে তারা ভুয়া কথা বলছে নাকি সত্য কথা বলছে। তবে যাই হোক, স্যামসাং এর নতুন 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটি অথবা সেন্সরটি আগের জেনারেশন থেকে 123% বেশি আলো ক্যাপচার করতে পারবে, তাই এই ইমেজ সেন্সরটা দ্বারা অনেক বেশি ডিটেলিংয়ে ছবিগুলো তুলতে পারা পসিবল। এছাড়া এই চিপসেটটা সেই পিক্সেল বিনিং এর মাধ্যমে 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করতে পারবে। আর আপনারা সেটিংস থেকে 108 মেগাপিক্সেলের ফুল রেজলিউশনের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন এই ইমেজ সেন্সরটা দ্বারা। ছবির কোয়ালিটির কথা বলতে গেলে ডে লাইটে খুব সুন্দর সুন্দর ছবিগুলি তুলতে পারা পসিবল। এছাড়া ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স খুব ভালোভাবে মেনটেন করতে পারে রিয়েলমির এই ইমেজ সেন্সরটি। তবে লো লাইটে কিছুটা স্ট্রাগল করবে এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি, বিকজ এখানে চিপসেটের আইএসপি অতটা ভালো নয়। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সম্পর্কে হয়তো আমাকে নতুন করে কিছু বলতে হবে না, ম্যাক্সিমাম স্মার্টফোনে এই সেন্সরটাকে দেখা যায় যেটা কিনা 120 ডিগ্রির ফিল্ড অফ ভিউতে ছবিগুলো ক্যাপচার করতে পারে। আর সর্বশেষে 2 মেগাপিক্সেলের একটা ফালতু ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে রিয়েলমি ফোনের ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য। তবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা এর আগে রিয়েলমি সহ শাওমি, মোটোরোলা, স্যামসাং এই সকল স্মার্টফোনে আগেও ইউজ করা হয়েছে, যার কোয়ালিটি মোটামুটি বাজেট অনুযায়ী ভালোই। তবে পোর্ট্রেট ছবিগুলো তোলার সময় ক্যামেরার রেজলিউশন কিছুটা কমে যায় এবং সেলফি তোলার সময় ফেস স্মুথিং এর ব্যাপারটাও রয়েছে রিয়েলমির এই ফোনটায়। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে রিয়েলমি 9 4G স্মার্টফোনটায়। এই ফোনটার চিপসেটটা অনেক বেশি ব্যাটারি এফিসিয়েন্সি হওয়ায় এই স্মার্টফোনটা দ্বারা আপনারা প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউসেজে। আর হেভিলি ইউজ করলে 8 থেকে 9 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল যদি আপনারা ফোনটাকে ডার্ক মোডে রেখে ইউজ করেন। এছাড়া এই ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে 1 থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগে যাবে এই স্মার্টফোনটা ফুলি চার্জ করতে। এবং আরও একটা কথা, এই স্মার্টফোনটাতে গুগলের ডায়ালার এবং মেসেঞ্জিং অ্যাপ রয়েছে, যার জন্য কিনা আপনারা কল রেকর্ডিং করতে পারবেন না এবং করলেও অপর প্রান্তে থাকা লোকটি জেনে যাবে যে আপনি তার কলটিকে রেকর্ড করছেন। সো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে রিয়েলমি এখানে পারফরমেন্স সেকশনকে টার্গেট করেনি, তারা ক্যামেরা এবং ডিসপ্লেকে টার্গেট করে রিয়েলমি 9 4G স্মার্টফোনটাকে লঞ্চ করেছে। এবং এই স্মার্টফোনটার ইন্ডিয়ান প্রাইসিংটাও অনেক অ্যামেজিং, যেহেতু এই ফোনটা এখন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে তাই শুধুমাত্র 15,099 রুপি থেকেই স্টার্ট হচ্ছে এই ফোনটার প্রাইস। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাংক অফারের মাধ্যমে 15,000 রুপিতেই পাওয়া যাবে রিয়েলমি 9 স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্ট। আর বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক 20 থেকে 23,000 টাকার ভেতরে রিয়েলমি 9 4G স্মার্টফোনটাকে পেয়ে যাবেন আপনারা, যেখানে কিনা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো এই তিনটা জিনিস তার সাথে ডিজাইন, এই জন্যই হয়তো অনেকেই রিয়েলমি 9 4G স্মার্টফোনটাকে পারচেস করবেন। তবে এই বাজেটে আরও পাওয়ারফুল ডিভাইস রয়েছে বর্তমানে বাংলাদেশে, যেমন রিয়েলমি 8 4G, তার সাথে রেডমি নোট 10 প্রো,